স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। কেননা স্থানীয় সরকার মূলত হচ্ছে যে জিনিসটা করে আমাদের হচ্ছে যে স্থানীয়ভাবে যত চাহিদাগুলো আছে জনগণের এবং আপনাদের মানে জনপ্রতিনিধি হিসাবে তারা জনগণের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কথা বলে। তো এই জায়গাটা কিন্তু বর্তমানে গ্যাপ, কেন হচ্ছে 5 তারিখের পরে আমরা দেখছি যে হচ্ছে যে ফেসিবাদের দোসররাই মূলত ওইখানটায় বসা ছিল, তারা ম্যাক্সিমাম অলমোস্ট 60% উপরে পালায়ে গেছে। তো যেই জায়গাগুলো ছিল সেগুলো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ছিল, ওই জায়গাটা ফাঁকা হওয়ার কারণে, ভ্যাকেন্ট হওয়ার কারণে ওইখানে এখন তো নতুন লোক দরকার। তো স্থানীয় সরকার নির্বাচন যতদিন না দিবেন জনমানুষের ভোগান্তি বাড়বে। এই কারণে আমাদের মূল দাবিটা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া, এবং আপনারা যখন স্থানীয় সরকার নির্বাচন দিবেন জনগণের কাছে যখন জনগণের প্রতিনিধিরা আসবে, তারা যখন এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে তাদের কথাগুলো বলতে পারবে, তখন একটা আপনার যখন হচ্ছে যে জাতীয় নির্বাচন আসবে তখন একটা যৌক্তিক সমাধান আসবে। যৌক্তিক সমাধান তখনই আসবে যখন জনগণ তাদের কথাগুলো বলতে পারবে। আমার কিন্তু এখন হচ্ছে যে স্থানীয় পর্যায়ে মানুষ কথা বলার মতন মানুষ নাই। এখন যেটা আছে সেটা হচ্ছে ধরেন আমার রাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে বসে আছেন, কিন্তু প্রশাসক একজন মানুষের মনের ভাব বুঝবে না, যেটা একজন জনপ্রতিনিধি বুঝবে। তো ওই ভ্যাকেন্ট জায়গাগুলো পূরণ করার জন্যই আমরা চাচ্ছি জনগণের দাবি হিসাবে জনতার নির্বাচনটা, যেটা সাধারণ নির্বাচন। হ্যাঁ, এবং জাতীয় নির্বাচনটা আসবে যখন আপনার এই একটা লেভেল প্লেইং ফিল্ড আসবে, দেশের মানুষ হচ্ছে যে ভোট দেওয়ার মতন অবস্থায় তৈরি হবে। এখন পর্যন্ত মানুষের ভোটের প্রতি আস্থা আসে নাই, কেননা বিগত 3টা নির্বাচন বা 4টা নির্বাচন মানুষ যেভাবে দেখছে, ভোট কেন্দ্রে গেলে পরে গুম, হামলা, মামলা, বিভিন্ন ধরনের হচ্ছে যে হুমকি ধামকি, মানুষের মধ্যে ওই আস্থাটা ফিরে নাই। একটা আস্থা ফিরাইতে গেলে মানুষের মধ্যে একটা নির্বাচন দেওয়া দরকার, যার মাধ্যমে মানুষের মধ্যে আস্থা ফিরবে, মানুষ বুঝতে পারবে যে না, এদেশে এখন সুষ্ঠু নির্বাচন হয়, আমি কেন্দ্রে যাইতে পারি। ওই জায়গাটা আপনি না বুঝেই আপনি একজনকে কেন্দ্রে নিতে পারবেন না।